শ্রমণী কদম গাছে বসে বেরি বেরি করতে হাসছিল। শ্রীমতী রাধা রানী বলছে, কালাচাঁদ, ও কালাচাঁদ, ছি 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 ছি, তোমার লজ্জা শরম বলে কিছু নাই গো। তুমি তো জানো আমরা এই যমুনায় বসন্ত অবস্থায় স্নান করি, তাহলে কেন আমাদের বসন্তগুলি চুলের মধ্যে এসে চুরি করে দিয়ে গিয়ে ওই কদমী পেটালে ঝুলিয়ে রেখেছ? আমার কানাই বলছে, কেন ঝুলিয়ে রেখেছি শোনো, তোমরা প্রতিদিন বসন্ত অবস্থায় স্নান করে জল দেবতা বরুণদেব তোমাদের প্রতি রুষ্ট হয়ে চলেছে, তোমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে চলেছে। তাই তো আমি তোমাদের বসন্তগুলো চুরি করে নিয়ে তোমাদের উচিত মতো শিক্ষা দিতে চাই। গোপীরা বলছে, কানাই, ও কানাই, আমরা তো জানি না, তাই আর বসন্ত অবস্থায় কোনোদিন জলে লাগবো না গো, আজ তোমাদের বসন্তগুলো ফিরিয়ে দাও। আমার চতুরের শ্রমণী বলছি, বসন্ত আমি ফিরিয়ে দেবো গো, বসন্ত ফিরিয়ে দেবো। তবে তোমরা একটা কথা আমার কাছে শোনো, তোমরা বরুণ দেবের কাছে ক্ষমা চেয়ে নাও, সূর্যদেবকে প্রণাম করে দুটি বাহু উদ্ধ করে আমাদের নিকটে এগিয়ে এসো, আমি তোমাদের বসন্ত ফিরিয়ে দেবো। এই কথা যখনই বলেছে সমস্ত গোপীরা বলছে, ওমা এই কি কথা, কানাই কি বলছি গো? হ্যাঁ কানাই, এ কেমন কথা কানাই? কোনো বসন্ত অবস্থায় কোনো নারী কোনো পরপুরুষের সঙ্গে যেতে পারে? তার দুটো বাহু উদ্ধ করে আমার কানাই বলছে, গোপী বোনেরা, আমি কি তোমাদের কাছে পরপুরুষ হয়ে গেলাম? বলো, এক মাস ধরে তোমরা বন্ধ করে জমা করার শক্তিকে আমাকে কি রূপে পাবে? ভগবান ভক্তের চুম্বন দান হচ্ছিল। Hare Krishna, Hare Krishna,